ডিয়ার ভিউয়ার্স, শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি তাদের সেকেন্ড এসএলএসটি এক্সামের যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে এই সপ্তাহে 24 তারিখ থেকে। প্রথম ধাপে যে 7টি সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে যে কম্বাইন্ড মেরিট লিস্ট বা সেন্ট্রাল মেরিট লিস্ট বা কাউন্সেলিং সিকোয়েন্স নাম্বার প্রকাশ করেছে, সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট বিষয় তারা কিন্তু কিছু রুলস বা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এছাড়া ইন্টিমেশন লেটার যেমন তোমরা ডাউনলোড করছো, সেখানেও কিন্তু তোমরা একদম নিচের দিকে তোমাদের যে রুলসগুলো রয়েছে সেগুলো লেখাও আছে। আর মূলত আজকের আলোচনার বিষয় কাউন্সেলিংয়ের নিয়মাবলী, যেগুলো তোমাদের প্রতিটি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে অর্থাৎ এটা 11, 12 হোক, 9, 10 হোক, বা পরবর্তী ক্ষেত্রে যখন ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সেই বিষয়টা কি সেটা আমরা ডিটেলস একদম নোটিফিকেশন থেকে দেখে নেব। আমরা দেখতেই পাচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 এমএমও নম্বর অনুযায়ী 426/7016/CSSC/ESTT/2026 তারা কিন্তু যে কম্বাইন্ড মেরিট লিস্ট ফর ফার্স্ট ফেজ পার্ট 1 কাউন্সেলিংয়ের জন্য কাউন্সেলিংয়ের যে সিকোয়েন্স নাম্বার বা কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করেছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় প্রথমে যেটা লেখা আছে যে এটা কম্বাইন্ড মেরিট লিস্ট, যেটা WBCSSC প্রকাশ করেছে এবং যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী দেওয়া হয়েছে এবং এটা আপডেটেড হয়েছে আপ টু 19 ফেব্রুয়ারি 2026 এই পর্যন্ত আপডেটেড যে ভ্যাকেন্সি তার উপর দিয়ে দেওয়া হয়েছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় যে ইচ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু চয়েস ফ্রম দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সিজ অ্যাট হিজ অর হার টার্ন হুইচ উইল কাম স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট বেসড অন দ্য হুইচ দিস CML হ্যাজ বিন প্রিপেয়ার্ড। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকের নাম্বার যেভাবে প্রাপ্ত মার্কস দিয়ে দিয়েছে CML-এ, সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট বিষয়, ওয়ান্স আ ক্যান্ডিডেট সিলেক্ট আস ভ্যাকেন্সি ইট উইল বি ট্রিটেড অ্যাজ অ্যালোটেড অ্যান্ড নো চেঞ্জ উইল বি পারমিসেবল লেটার। অর্থাৎ আমি পূর্বেই বলেছিলাম, ওইখানে যখনই চয়েস করা হলো স্কুল, চয়েস কীভাবে করবেন এবং সেক্ষেত্রে আগে থেকে ঠিক করে যদি নেওয়া যায় কেউ আর কি কোন কোন স্কুলগুলো নিতে পারবে তার র্যাঙ্ক অনুযায়ী, সেক্ষেত্রে কীভাবে করতে হবে মানে পিডিএফটা প্রিন্ট করে সেটা দাগ দিয়ে আমি বুঝিয়েছিলাম আগের ভিডিওতে, দেখে নিতে পারো। যাই হোক, সেই স্কুল অনুযায়ী যখন আপনি চয়েস করে নিলেন সেটা কিন্তু কখনোই আর পাল্টানো হবে না। যদি পাল্টাতে হয় সেক্ষেত্রে ওটাকে রিফিউজালই বলা হবে, অর্থাৎ বা নন জয়েনিং বলা হবে। অর্থাৎ সেটা কিন্তু অন্যজন ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে যাবে। অর্থাৎ খুব সহজ বিষয়, একদম খুব যত্ন সহকারে আমি আবারও বলছি, পিডিএফটা প্রিন্ট করে আপনারা আপনাদের যে র্যাঙ্ক অনুযায়ী সেই অনুযায়ী যত নম্বর র্যাঙ্ক আপনার তার আগে মোটামুটি কিছু সংখ্যক স্কুল আপনার কাছের বা আপনার পছন্দের বা আপনার সুবিধা মতো হবে এমন স্কুল চয়েস করে রাখলেন এবং সেগুলো 1-2 করে র্যাঙ্ক করে রাখবেন এবং সেটা ওইখানে অবশ্যই নিয়ে যাবেন। যখন দেখবেন যে আপনার মানে টার্ন আসছে যে সময়, সেই সময় ওই স্কুলগুলোর মধ্যে যেগুলো পড়ে থাকছে সেগুলোর মধ্যে র্যাঙ্ক ওয়াইজ আপনি যেটা সবথেকে কাছে পাচ্ছেন সেটা নিয়ে দেবেন। এতে আপনার সুবিধা হবে, নাহলে তখন কিন্তু টেনশানে বা হঠাৎ করে ওইখানে গিয়ে একটু সমস্যা হতে পারে। এবং ইম্পর্টেন্ট বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে ওই যে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে বলেছিলাম প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, ফলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে এবং এক্ষেত্রেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ফলস স্টেটমেন্ট বা অন্যান্য বিষয়ে ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা বাতিল হতে পারে বা হবে। অর্থাৎ সহজ বিষয়। আর একটা বিষয় যে ওই যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভিং ইন দ্য ইন্টিমেশন, যেটা আমি পূর্বেই বললাম যে ইন্টিমেশন লেটারেও কিন্তু যে ইনস্ট্রাকশন দেওয়া আছে নিচের দিকে, সেখানে যেটা আপনারা আপলোড করতে শুরু করেছেন 20 তারিখ থেকে, সেখানে সেটাও কিন্তু সুন্দরভাবে সেগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো। অর্থাৎ সহজ বিষয় হলো এটাই, ইন্টিমেশন লেটারটা ভালো করে দেখে নেবেন, সেই অনুযায়ী ডকুমেন্টস নিয়ে যাবেন এবং অবশ্যই আগে থেকে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্কুল চয়েস। স্কুল চয়েস করে নেওয়ার পর একবার রেকমেন্ডেশন ইস্যু হয়ে গেলে পুনরায় কিন্তু আপনার জন্য নতুন করে ওইটাকে ক্যান্সেল করে আর রেকমেন্ডের ইস্যু হবে না বা আপনি পরবর্তী ক্ষেত্রে কখনো সুযোগ পাবেন না। সেক্ষেত্রে যদি স্কুল জয়েন না করেন সেটা নন জয়েনিং হয়ে যাবে। অর্থাৎ মেন বিষয় সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে যাওয়া এবং স্কুল চয়েসটা ঠিকঠাকভাবে করে আসা। যাই হোক, এই তথ্যটাই শেয়ার করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।